নমস্কার। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। অলরেডি আপনাদের কাছে আমি অনেকবারই লাইভ প্রোগ্রামে এসেছি। অনেকের লাইভ প্রোগ্রামে অনেককেই ফ্রি কনসালটেন্সি দিয়েছি এবং অনেকেই আমাকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন পে সিস্টেম করে। ঠিক আছে, সেটা কোনো ভালো ব্যাপার। এবার অনেকে চেম্বারেও এসছেন, কেন অনলাইন অফলাইন পুরোটাই আমার চালু, প্রত্যেক জেনেছেন। আর বারবার অনেকে জিজ্ঞেস করছেন যাদের হরোস্কোপ নেই, যাদের ডেট অফ বার্থ নেই, তারা কি করবেন। আমি সবসময় বলছি ডেট অফ বার্থটা আমার কাছে হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে হাত। আমি মেন কথা হচ্ছে আমি হচ্ছে পামিস্ট। আমি যে স্টোরিটা যেরমভাবে শিখে এসেছি, মেন কথা হচ্ছে হাতটা না দেখলে কখনো স্টোরি মানে প্রপার প্রেডিকশন দেওয়া যায় না। কারণ আগেকার দিনে লোকে যারা আছেন, যারা অনেক সময় দেশ চেঞ্জ করেছেন, বা অনেকের দেখা গেল মা বাবা তখন হয়তো অনেক কিছু মেনটেন করে, অনেক ভাই বোন ছিল মেনটেন করতে হচ্ছে কোনো কারণে, এনিহাও যে কোনো কারণেই এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের ডেট অফ বার্থটা নেই। কোনো প্রবলেম নেই, আপনি আপনার নিজের ব্যাপারে যদি জানতে হয় অবশ্যই নিজে চলে আসবেন, হাতটা দেখে আপনার ফেসটা দেখে অর্থাৎ ফেস রিডিং করে। এমনকি আপনি আদার্স যে শারীরিক ব্যাপারগুলো সেগুলো দেখেও বোঝা যায় আপনার সেই সিচুয়েশনটা বা সেই সময়কার। হাত হচ্ছে মনের আয়না, আর খুব কুইক হাতের মধ্যে প্রকাশ পায় হাতের রেখা, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো হাতে প্রকাশ পায়। কারণ হাত নিয়ে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই করিনি, কারণ হাত নিয়ে প্রোগ্রাম করলে অনেকে কনফিউজ হয়। অনেকেই আপনারা ইউটিউবে দেখছেন হাত নিয়ে প্রোগ্রাম অনেকে করেছে বা করছে, সেই ব্যাপারগুলো সবসময় যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা না। হাতের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা রেখা আছে, তার বিক্রিয়া কি করে দেবেন। আয়ু রেখা, আদার্স, এই রেখা সেই রেখা বলে এই কটা রেখা তো আপনি আমি সবাই জানি। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজস্ব কারোর জন্য জানতে চাইছেন, তার ডেট অফ বার্থটাও জানেন না, তার নামটা জানেন। তার নামটা দিয়ে তার মুখের ছবিটা দিয়ে একটা প্রেডিকশন আসবে। এটাও কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন, সেটা কিন্তু আমি বারবার বলছি পেয়েবল সিস্টেমে। আমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ এখন অ্যান্সার করছি না, কারণ আমি যেহেতু পেয়েবল, আমি অনলাইন কনসালটেন্সি আপনাদের দিচ্ছি, তা হোয়াটসঅ্যাপে, কারণ এত চেম্বারের চাপে আমার সেটা হয় না। যাদের অবশ্যই জানার দরকার, আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের অনলাইন কনসালটেন্সি ফ্রিতে দেওয়ার জন্য সপ্তাহে, কিন্তু আমি ডেটটা ঠিক করতে পারছি বলে এই সপ্তাহ দিতে পারলাম না, তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আমি এটা কন্টিনিউ করব। যারা একান্ত আমার কাছে ওই নিতে চাইছেন ফ্রি কনসালটেন্সি, সেটা আমার দিগদর্শন চ্যানেলেই কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, সেখানেই জানতে পারবেন। এবার চলে আসি প্রতিদিন সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখ, 11 মাস টু 17 মার্চ আমাদের সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে বলে নিই, রবি 14 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টা 46-এ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। আর মঙ্গল 15 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 6টা 22 মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করে, অর্থাৎ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর শনি 18 তারিখ, পরপর ডেটগুলো কিন্তু 18, যদিও আমার 17 তারিখে সপ্তাহ শেষ, তাও 18 তারিখটা একটু বলে রাখলাম। আমি আমার মাসিক রাশিগুলো অলরেডি বলে রেখেছি। 18 তারিখে শনি কিন্তু উদিত হবে, অর্থাৎ তার আমি এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি। আমার ডেসক্রিপশনে সার্চ করবেন, দিগদর্শন চ্যানেল ডিসক্রিপশনে সার্চ করে আমি সমস্ত ট্রানজিট নিয়ে পড়বেন, কেন ট্রানজিটটা আপনারা খুব পছন্দ করেন, কোন গ্রহের কোন ট্রানজিটে কোন রাশির এফেক্ট হয়, এটা কিন্তু আপনার ওরিড হবেন না। যাদের এই ডেট অফ বার্থ নিয়ে বারবার বলছি, তাদেরও কিন্তু একটা রাশি লগ্ন, নামের উপর বেশ করে রাশি লগ্ন হয়, হাতের উপর বেশ করে রাশি লগ্ন বের করা যায়, বা আপনারা হয়তো কোনো আমাকে হিন্স দেবেন, তার উপর বেশ করে রাশি লগ্ন বের করতে পারি। কে কি পারে না পারে যায় না, আমি এটা পারি। যাই হোক, এই হলো ব্যাপারটা। আর এই মুহূর্তে মানে যেদিন আমি প্রেডিকশন দিচ্ছি 11 তারিখের বিচারে চন্দ্র থাকবে আপনার মীন রাশিতে। চন্দ্র, বুধ আর রাহু এক সিচুয়েশনে বসে। এবার সারাটা সপ্তাহ আমার কি এফেক্ট হবে, চন্দ্র বুধ রাহুর জুতি তৈরি হবে, এবং শনি আর শুক্র শনি আর রবি, কেন রবি তখন চলে যাবে আপনার, যেটা বলে দিলাম 14 তারিখে, কিন্তু শুক্র আর শনি সেখানে থেকে যাবে। শুক্র শনি জুতি হওয়াতে আমি সেই নিয়েও প্রোগ্রাম করেছি। তো এই নিয়ে আমাদের সারা সপ্তাহ কেমন যে এইটা নিয়ে আলোচনা। কর্কট রাশি, কর্কট রাশির কিন্তু এই সপ্তাহটা কেমন যাবে, খুব ভাইটাল সপ্তাহ এই সপ্তাহটা। কেননা আপনার কিন্তু বাবা মা, সন্তান, আপনি বিবাহিত যদি হন, সন্তান, ভাই বোন, কাউকে নিয়ে কিন্তু আপনার মানসিক অস্থিরতা একটু থাকবে। কেননা এদের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে গুরুজন আর সন্তানের শরীরটা নিয়ে। আপনার নিজেরও যেহেতু চন্দ্র আর বুধের জুতি তৈরি হয়েছে, চন্দ্র বুধ রাহুর জুতি যেহেতু তৈরি হচ্ছে,
মীন রাশিতে, তার জন্য কিন্তু আপনার নিজেরও শরীরটা একটু সাবধান, বিশেষ করে গ্যাসের প্রবলেম, ব্যথার প্রবলেম বা ইনফেকশন, কোনো খাদ্য বিশেষ করে আপনি যদি কোনো আপনার ড্রিঙ্কস হ্যাবিট থাকে বা স্মোক হ্যাবিট থাকে বা অতিরিক্ত আপনি চা, সিগারেট এইসব খান, এগুলোকে এই সপ্তাহে একটু অ্যাভয়েড করবেন, কেননা কর্কট রাশির লোকেরা একটু নেশার এফেক্টেড হয়। কিন্তু সবার কথা বলছি না, আবার খারাপভাবে নেবেন না। তাহলে এই সপ্তাহে নিজেকে একটু কন্ট্রোল করে চলো, জলটা বেশি করে খাবেন, ঠিক আছে? আপনার এই সপ্তাহে একটু ব্যস্ততা, প্রচন্ড ভীষণ অস্থিরতার মধ্যে কাটবে, প্রচুর পরিশ্রম আপনাকে করতে হবে, ঠিক আছে? পার্টনার, আপনি বিবাহিত হন, যে পার্টনারের অ্যালার্জি বা ইনফেকশন বা শরীরটা একটু ডিস্টার্ব হতে, চিড়চিড়া মেজাজ হতে পারে, আপনার পার্টনারের মুডটা অফ থাকতে পারে, আপনি কাজে যে একটু চাপে থাকতে পারেন, আপনার কেউ তো আননেস একটু কান ভাঙাতে পারে, কিন্তু সেই ব্যাপারে একদম মাথা ঘামাবেন না। নিজের মুখটাকে কন্ট্রোল, আননেসে কারোর সাথে বাক বিতণ্ডায় জড়াবেন না, আননেসে কারোর সাথে বাক বিতণ্ডায় জড়াবেন না, কেননা বন্ধু হঠাৎ শত্রু হয়ে যেতে পারে, কেননা আপনাকে কেউ ইরিটেটেড করিয়ে লোকের সাথে সম্পর্ক নষ্ট করাতে পারে। কারোর সাথে এই যে বাক বিতণ্ডা বলে, এটা একটু অ্যাভয়েড করে চলবেন। এই সপ্তাহে দুর্গা শিবের একসাথে পুজো, হরগৌরী, যাকে বলে হরগৌরীর পূজা করুন, অবশ্যই আপনি দারুণ ফললাভ পান। হরগৌরীর পুজো করুন, আর পারলে সোমবারটা অবশ্যই নিরামিষ আহার করুন, সোমবারটা অবশ্যই একদম সাত্ত্বিকভাবে থাকবেন। আপনি বিবাহিত নিয়ে অবশ্যই সেদিন কোনো রিলেশন এসব এখানে তো পুরো একদম নিজেকে কন্ট্রোলে রাখবেন। যাই হোক, এটা কিন্তু ওভারঅল বললাম, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যতবার লোকেকে শেয়ার করবেন। আর যে আমার সাথে ফ্রি কনসালটেন্সি নিতে চাই, অবশ্যই আমার দিগদর্শন চ্যানেলে কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, সেখানে আমি অবশ্যই লাইভে আসছি। হ্যাঁ, সেটার জন্য কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, কবে আসছি, কখন আসছি। আর লাইভের নাম্বার হচ্ছে 8910750684, এই নাম্বার লাইভে ফ্রি অফ কনসালটেন্সি আমার সাথে নিতে চান। আর যদি ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে অনলাইন নিতে চান, তাহলে কিন্তু সেটা 8910973325, এই নাম্বারে আমার সাথে ব্যক্তিগতভাবে, এটা বুকিং নাম্বার এবং আমার সাথে কনসাল্ট করার জন্য এটা নাম্বার, সেটা পেয়ে বেসে এবং অফলাইন আমার সমস্ত চেম্বার অন রয়েছে। যদি কোনো চেম্বার আসতে চান, তাহলে আমাকে অবশ্যই আমার বুকিং ফোন করে সেটা কনফার্ম করে নেন। নমস্কার, ভালো থাকবেন।